কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টার মতো বাজে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। আমাদের চলছে ফৌজিবাবুর প্যাকিং, শুরু হয়ে গেছে ফৌজিবাবুর প্যাকিং। তো কি গো হচ্ছে, গোছানো চলছে? আচ্ছা, আমি প্যাকিং করেছি, তোমার মনটা কেন অমন হয়ে যাচ্ছে বলো? হ্যাঁ, বাস এই দেখো, এই যে প্যাকিং করলাম, আর একবার প্যাকিং করব, বাস তারপর আর আমি প্যাকিং করবো না। আর একবার কি গো, এখনো দুবার? হ্যাঁ, মে মাসে করতে হবে, আবার অক্টোবরে করতে হবে। মে মাসে আর অক্টোবর দুবার প্যাকিং করবো না, হয়েছে? ওহ বাবা, তোমার না চাকরি আমাকে ছেড়ে দিতে হবে এবার, যা দেখছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো, আর এই কাজটায় তো আমি কোনোদিন ওকে হেল্প করি না, তো ওই সব কিছু হাতের কাছে রেডি করে দিই, ব্যাস। কি কি নেবো গো? কি নেবে দেখো? এই বিস্কুটটা নেবো? ওই তোমার ওই মোটাটা তুমি নিয়ে নাও, ওটা তো তুমিই খাও। এই এত বড় বিস্কুট আমি নিয়ে যাবো? এটা এত কৌটো? তোমার ডিউটি যাওয়ার সময় একটা করে খেয়ে জল খেলে পেট ভরে যায়। কৌটোটা ধরবে না? তাহলে অন্য ছোট কৌটো দেবো একটা। থাক 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 থাক, কৌটো থাক, মুড়ি খাবে, মুড়ি রাখবো। চলো। আচ্ছা, আমার কোলেস্ট্রল কই? কোলেস্ট্রল ওখানে আছে। আর চলো বাইরে যাবো একটু পরে। তো বাইরে কি কোলেস্ট্রল কিনতে হবে? কোলেস্ট্রলও কিনতে যাবো, আর চা আনতে হবে, একটু যাবো একবার বাইরে, বেরোবো। যতই মানে সারা মাস মানে কেটে যাক, যাই হোক, মানে লাস্ট মোমেন্টে মনে হবে এইটা করা হলো না, এইটা যা হলো না, ওইটা হলো না, লাস্ট মোমেন্টে প্রত্যেকবারে এরকম হয় পুরো। আর এবারে তো টানা এতদিন, এক টানা, মানে এতদিন চাকরি করে, সেই যা মানে বিয়ে করে 2 মাস ছিলে, তারপরে এই প্রথম এতদিন থাকলে বলা, হ্যাঁ এরকম করে এতদিন টানা পুজো থাকেই না, তো এই প্রথম এবারে এতদিন টানা একসাথে ছিলাম। চলুন যাই হোক, এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, চলুন। আর এইদিকে মা বসে গেছে মায়ের ডিউটিতে, সবজি পাতি সব নিয়ে। আজকে মেথির শাক, তাই তো? লাস্ট শাক আজকেই, ফৌজিবাবু যা শাক কিনে এনেছিল, আজকেই লাস্ট মেথির শাক। চলুন এখন এই সমস্ত কিছু হচ্ছে, মানে কিছু করতেই ভালো লাগছে না আজকে আমার, মানে কি বলে, শরীরে সব চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো চলুন কি করা যায় দেখি। ঘড়ির কাঁটা তো ওইদিকে ছুটছে, কাজ তো অনেক আছে, কমপ্লিট করে এখন রেডি হয়ে নিয়েছি। ফৌজিবাবুর সাথে একটু বাইরে বেরোচ্ছি। বললাম না, আমাদের যতই যাই, যতই বেশি দিন থাকুক, যাই হোক, লাস্ট মোমেন্টে অনেক কিছু কাজ বাকি রয়ে যায়, তো সেইগুলোই সারতে এখন ফৌজিবাবুর সাথে বেরোচ্ছি। তো চলুন বাইরের সব টুকটাক কাজগুলো আছে কমপ্লিট করে আসি। রান্নার দিকটা অর্ধেকটা করে রেখেছি, বাকিটা মা করে নেবে। চলে এসেছি এখন চা কিনতে। তো এটা ওই শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের ওখানে পড়ে, তো এইখান থেকেই আমরা চাটা কিনে থাকি। তো বহু দূর আসতে হয়, তবু আর কি করা যাবে, মানে ভালো জিনিসের জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো একটু চা, যারা চা প্রেমী আছেন তারা জানেন, চা একটু ঠিক মনের মতো না হলে না ঠিক মন ভরে না। আর এখানে নানা ধরনের চা পাওয়া যায়, মানে ওপর দিকে যে সমস্ত বিখ্যাত সব চা বাগানগুলো আছে, এবং গোপালধারা, মাকাইবাড়ি, হ্যাপি ভ্যালির সমস্ত চা বাগানের চা এখানে পাওয়া যায়। সেই কারণের জন্যই ছুটে ছুটে আসি। হয়ে গেল চা কেনা, চা কেনা কমপ্লিট। ফৌজিবাবু একবার চা কিনে দিয়ে গেল, পুরো বললো একদম যতদিন না আসবো ততদিন এই চাটা চালাতে, তাই তো? যখন আসবে আবার এসে চা কিনে খাওয়াবে। এখন এবার বাকি এরপর কোথায় মিক্সি। চলে এসেছি বাড়ি। ফৌজিবাবুর সাথে টুকটাক যে যা কিছু সমস্ত কিছু বাকি ছিল লাস্ট মোমেন্টের কেনাকাটা হয়ে গেছে। আর ঘড়ির কাঁটা প্রত্যেকবারে আজকের দিনে যেন স্পিডে ছুটে ঘড়ির কাঁটা, কিছুতেই ঘড়ির কাঁটাকে আর বন্ধ করে রাখতে পারি না। মানে গেলাম আর কোথায় দিয়ে যে টাইম চলে গেল তার ঠিক নেই, বাইরে বেরোনাই থাকেই, মানে প্রত্যেকবারে আজকের দিনটা ঠিক বেরোনা না কিছু কেনাকাটা থাকেই। ফৌজিবাবু, বিশেষ করে ফৌজিবাবুর ওষুধগুলোর জন্য আরো বেরোতে হয়েছিল। আমার ওষুধে কি হবে? আমার ওষুধে কি হবে? এটা কি? টাইম করে ওষুধগুলো খেও। আচ্ছা, ওষুধ খেয়েই থাকবো? এত ওষুধ, এত ওষুধগুলো খেও, বাস।
তো চলুন, এখন তো এসে গেছি, ছেলে এখনো আসেনি, খাওয়া দাওয়া দেরি আছে, তো ওই কারণে এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি, ছাদে যাব। ছাদে হচ্ছে টমেটো হয়েছে, আর আছে কুমড়ো গাছটাও ভালো বড় হচ্ছে বলো। পুঁই গাছের বিশেষ কখন দিবে বলছিলে কাউকে? চলো, চাষের জিনিস ভাই, গাছের এরকম সবজি বেশ ভালোই লাগে, তাই না? নিজের হাতের লাগানো গাছ। চলুন, ছেলেও মনে হয় এসে গেছে, খাওয়া দাওয়া সারতে হবে, সে খেয়ে দিয়ে আবার ফৌজিবাবু খাবার দাবার ফৌজিবাবুর জন্য বানাতে হবে, নিয়ে যাবে। দেখতে দেখতে কোথায় দিয়ে যে দিনগুলো কেটে গেল, ভালো সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পরেই পুরো বাড়ি পুরো ফাঁকা। আজকে লাঞ্চের মেনুতে আছে সবজি দিয়ে ডাল, এখানে ফুলকপি আলু পোস্ত, মেথি শাক ভাজা। চলুন, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ, কারণ আজকে তো বৃহস্পতিবার, আমাদের ভেজ আইটেম। চলো খাবারটা খেয়ে নিই। বসে পড়েছি এখন লাঞ্চে, এই যে ফৌজিবাবু, আমি আর এই যে ছেলে, আর মা তো একটু দূরে বসে, তো মা ব্যালকনিতে। তো এই যে ব্যাপারটা ব্যালকনিতে না, ব্যাপারটা হচ্ছে একলা খেয়ে গিয়ে এমন হয়ে গেছে যে একলাই খাবে, তো আজ একসঙ্গে বসে খাবে না পুরো এখন কিছুদিনের জন্য আবার একসাথে ওই খাওয়াটা আজকেই লাস্ট, আবার অপেক্ষা। হ্যাঁ, কারণ 1.5 মাস আমি যখন খাবো তখন ভিডিও কলিং করবো। তোমার কখন খাওয়া, তোমার ভিডিও কখন কল হবে নাকি? ভিডিও কল হবে, এখন আবার ফোনের আশায় এবার ঘিয়ে আপডেট আনুনি? করতে হবে, তো ভিডিও আছে। তো এই একসাথে এই খাওয়াটার মজাই একটা আলাদা, খেতে খেতে কত কথাই থাকে, কত কিছুই গল্প হয়, খেতে খেতে কত টাইম পার হয়ে ঠিক যায়। আছে, তোমরা যখন খাবে তখন আমি ফোন করবো, বলে দিবে। তোমার তো ফোনের এখন দাঁড়াও, কটায় বেরোবে? চলো খাওয়া দাওয়াটা করে নি। গুড ইভিনিং। তো এখন এই চাটা বানাচ্ছি, চা খাওয়া দাওয়া হবে। আর ঘড়ির কাঁটা তো ক্রমশ ছুটেই চলেছে, আস্তে আস্তে ফৌজিবাবুর যাওয়ার টাইম হয়েই এসেছে, সেই কারণে চাটা তাড়াতাড়ি করে নিলাম, আজকে চাটা খাওয়া হোক বসে। যে একসাথে আবার অপেক্ষা এই চায়ের কাপের। চাটা খেয়ে দিয়ে এখন ফৌজিবাবুর জন্য একটু খাবার নিয়ে যাবে, সেগুলো করে দিচ্ছি। আর লুচি পরোটা রুটি এইসব নিয়ে যেতে চায় না, একটু এই রাইস করে দেবো। আর আলুর দম, আর যেহেতু ভেজ বৃহস্পতিবার, এই কারণের জন্য আলুর দম আর একটু রাইস করে দেবো, হালকা করেই করে দেবো, জাস্ট একটু না সবজি দিয়ে একটু নেড়ে দেবো বাস। এগুলো হলে তো ও একটু টেনে বসে খেয়ে নেয়, নাহলে এই লুচি পরোটা রুটি একদম খেতে চায় না। একসঙ্গে সবাই থাকলে তো খাওয়া হয়ে যায়, কিন্তু এই একা একা যাওয়ার দিনে এরকম সব খেতে চায় না। এই মুহূর্তটা যে কি, সেটা একমাত্র যাদের হাজবেন্ড ফোর্সে আছে বা প্রবাসে, মানে বাইরে কোনো কাজে আছে, তারাই জানে এই টাইমটা যে কি হয়। প্রণাম করলেই টাকা, প্রণাম করলেই টাকা, তো প্রণাম করলেই টাকা, সবার কাছে টাকা, প্রণাম করলেই টাকা, সবাইকে প্রণাম করলে সবাই টাকা দিয়ে টাকা দেয়। আমার পা নেই। হ্যাঁ, আবার চলে আসবো, কি বলছিস? আবার চলে আসবে, আবার চলে আসবো। ছেলে বলছে আবার চলে আসবে। চলো, আমার আর বলার কি আছে, আবার দেখা হবে প্রায় গুনে গুনে 65 দিন পর
65 দিন। আচ্ছা ঠিক আছে, 75 দিন পর, মার্চ, এপ্রিল, মে, এখন মে আর্ধেকের বাস 75 দিন পর আবার আমি এই ব্লগের সামনে আসবো। ততদিন পর্যন্ত এই ব্লগের সঙ্গে সবাই জুড়ে থাকবেন আর সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয় হিন্দ, দেখা হবে আবার। তো মা আর ছেলে গেছে দুজনে ফৌজিবাবুকে গাড়িতে তুলতে নিচে টোটোর জন্য। তো কোনো দিন, এত বছর চাকরি হয়ে গেল, কোনো দিন আমি এই জিনিসটা পারি না যে ও যাবে ওই রকম করে, ওই দেখতে আমি পারি না ওটা। চলুন, কি আর করা যাবে, কি আর করা যাবে, এইভাবেই চলতে হবে। আর আবার সেই অপেক্ষা, আবার একাকিত্ব জীবন শুরু। চলুন, যাই হোক, আজকের মতো মানে আজকে আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।